এক গ্রামে ছিল এক বিশাল বট গাছ। সেই বট গাছে ছিল এক মেছো ভূতের বাস। সন্ধ্যার পর সেদিকে কারো যাতায়াত ছিল না। বিশেষ করে মাছের গন্ধ পেলে মেছো ভূত মাছ কেড়ে নিত। তার জ্বালায় ওই পথ দিয়ে কেউ মাছ নিয়ে যেত না। একদিন ছোটন নাপিত মাছ নিয়ে বাড়ি ফিরছিল। ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেল। ওহ, এত তাড়াতাড়ি যাচ্ছি, তাও রাস্তা শেষই হচ্ছে না, অনেকটা রাতও হলো। কি যে করি মাছগুলোকে নিয়ে। হাওয়ায় মাছের গন্ধ ভেসে আসতেই সে দেখতে পেল একটা মানুষ হেঁটে হেঁটে আসছে। তোর ব্যাগের ভেতর ওটা কি আছে রে? মাছ আছে বুঝি? কই, কিছু নেই তো, কিছু নেই ব্যাগের মধ্যে। তুই আমার পথ ছাড়। ব্যাগে মাছ লুকিয়ে রেখে মিথ্যে কথা বলছিস? তোর ঘাড় মটকে দেব। ওরে বাবরে, পালা পালা, মেছো ভূতে ধরে নিল রে, খেয়ে ফেললো আমাকে, পালা পালা। মেছো আজ সব মাছ আমার নিয়ে নিল, ওকে আমি ছাড়বো না। কিন্তু এখন কি করি? পেয়েছি। তা ভাই রতন, আমি তোমার কাছে একটা মাটির মাছ নিতে এসেছি। তুমি কি আমায় তা বানিয়ে দিতে পারবে এখন? হ্যাঁ হ্যাঁ, তা পারবো না কেন। আজ তুমি বিকেলেই এটা আমার কাছ থেকে নিয়ে যেও। সন্ধ্যাবেলায় নাপিত একটা ব্যাগ নিয়ে গেল ওই বটগাছের পথ ধরে। ব্যাগের বাইরে থেকে মাটির মাছটা দেখা যাচ্ছিল। দে, মাছটা দে, নালে তোকে জ্যান্ত গিলে খেয়ে নেব। ওরে বাবরে, পালা পালা, আজও মেশো আমাকে তাড়া করলো রে, মেরে ফেললো। আহ, নাপিত আমাকে ঠকালো, আমার সব দাঁত ভেঙে গেল, ওকে আমি ছাড়বো না। এরপর অনেক দিন কেটে গেল। মেছো একই রকম ভাবে অন্যদের কাছ থেকে ভয় দেখিয়ে মাছ নিয়ে নিত। তখন তার স্ত্রী বলল, আমার মাথায় একটা বুদ্ধি আছে, শোনো কি বলছি তাহলে। পরদিন হাড়ি নিয়ে নাপিত চলল ওই পথ ধরে। দিন আমাকে বোকা বানিয়েছিস, আমি তোকে ছাড়বো না। আজ কি এনেছি? আরে ধুর, আমি তো কোথায় বোকা বানালাম। আমি তো মাটির মাছটা নিয়ে যাচ্ছিলাম বাড়িতে, নাতনি ওটা নিয়ে খেলবে বলে। তা আজ কি এনেছিস ওই হাঁড়িতে করে? মাছ আছে বুঝি? আজ আমি সত্যি তোর জন্য মাছ নিয়ে এসেছি। তুই হাঁড়ির ভেতরে ঢুকেই দেখ কত মাছ আছে তোর জন্য। মেছো সত্যিই মাছ আছে ভেবে হাড়িতে ঢুকে গেল। আর তখনই নাপিত হাড়ির মুখটা আটকে দিল। তারপর সে হাড়িটা নিয়ে গিয়ে নদীর জলে ছুঁড়ে ফেলে দিল। আর হাড়ির ভেতরে বিষাক্ত কাঁকড়ার কামড়ের যন্ত্রণায় মেছো প্রাণ হারালো। এইভাবে গ্রামবাসীরা ও মেছোর হাত থেকে রক্ষা পেল।